জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করছি এঁচোড়, কোনো চিংড়ি মাছ টাছ ছাড়াই, প্লেন সাধারণভাবে একদম। এই যে এঁচোড়টাকে এরম ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই যে এরম ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। হলুদ দিলে এঁচোড়ের কালো ভাবটা কেটে যায়, এঁচোড়টা কালো হয় না। এই যে এরমভাবে আলুটাকে কেটে নিয়েছি, কেটে জলে চুবিয়ে রেখেছি যাতে আলুর কষটা বেরিয়ে যায়। এবার এঁচোড়টা সেদ্ধ হতে থাকুক। এঁচোড়ে কি কি মশলা দেব দেখ। এই যে পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি, এটাকে পেস্ট করব। এই যে আদাটাকে কুচি করেছি, এটাকেও পেস্ট করব। হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর শুকনো লঙ্কা বেটে দেবো। চলেন মশলাটা করে নিই। এই যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম নরম হয়ে গেছে। এবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যে হালকা একটু কালো ভাব আছে সেটাও কেটে যাবে। কড়াইয়ে একটু তেল রয়ে গেছে, সকালে আলু ভাজা করেছিলাম। এবার এই তেলটা গরম হলে আর একটু সামান্য তেল দিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি মিক্সচার গ্রাইন্ডারে। আর এই যে হলুদ গুঁড়ো, এই যে জিরার গুঁড়ো, আর এই যে চিনি, আর টমেটো কুচি করে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে আর একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। এই যে তেলটা গরম হয়ে এসছে, ধোয়া উঠছে, আর একটু তেল দিয়ে নেব। এর মধ্যে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, সোমবার দেবো, তার সঙ্গে সামান্য জিরা, খুব অল্প পরিমাণেই দেবো। সোমবার দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আলুটাকে দিয়ে দেবো। এর মধ্যে আলুটার মধ্যে সামান্য একটু হলুদ, আর সামান্য লবণ দিয়ে দেবো। এবার আলুটাকে ভাজা করে নেব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এবারে এঁচোড়টাকে দিয়ে দেবো। এঁচোড়টা হালকা করে ভাজা করে নেব। এঁচোড়টা হালকা করে ভাজা করে তুলে রাখবো। এঁচোড়টা হালকা করে ভেজে নিয়ে এঁচোড়টাকেও তুলে রাখবো। এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রায়। এবার এঁচোড়টা তুলে রাখবো। এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তার মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেবো। এবার মশলাটা একটু কষা কষা হয়ে এলে তারপরে এঁচোড়টা দিয়ে দেবো। এর মধ্যে এবার এক এক করে মশলা অ্যাড করব। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো,
স্বাদ মতো লবণ, যেহেতু আলু ভাজার সঙ্গে দিয়ে দিয়েছি এই জন্য সামান্য পরিমাণে দেব। তারপরে টেস্ট করে পরে লবণ দেব। মশলাটা কষা কষা হয়ে গেল। এই যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম, এরমভাবে ডিমটাকে আলতো করে এর মধ্যে দিয়ে দেবো, মশলার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এইরকম একইভাবে আরেকটা ডিম ফাটিয়ে নেব। এই যে আরেকটা ডিম ফাটিয়ে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। খুব আলতোভাবে দেবো যাতে কুসুমটা ভেঙে না যায়। ব্যাস, এবার খুব হালকাভাবে নাড়তে হবে যাতে কুসুমটা ঘেটে না যায়। খুব হালকাভাবে নাড়তে হবে। মশলা কষা হওয়ার সাথে সাথে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আজকে রান্না করলাম ডিম এঁচোড়, একদমই ইউনিক একটা রেসিপি। এঁচোড় চিংড়ি হয়, সব কিছু দিয়ে খাওয়া যায়, দিয়ে যেমন করে করতে চাই। কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে এঁচোড়টাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিলাম। খুব আলতোভাবে নাড়া দিতে হবে। এই যে হলুদ কুসুমটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আরেকটা, দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলতো করে নেড়ে জল দিয়ে দেবো। এই যে মশলাটা এঁচোড়ের সঙ্গে মিশে গেছে। এইবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দেবেন। যদি আমাদের একটু মিষ্টি বেশিই হয় খাই, এই জন্য আমরা একটু মিষ্টিটা বেশিই দিই। আপনারা চাইলে কম দিতে পারেন, যে যেমন খাবে সে সেই রকম স্বাদ মতন দেবেন। এবার নাড়া দিয়ে নেব। এই যে দেখেন কুসুমটা একটুও ভাঙেনি, এই যে গোটাই রয়েছে কুসুমটা। এবার জল দিয়ে দেবো। যেহেতু এঁচোড়টা ঝোল টেনে নেয় এই জন্য একটু ঝোল ঝোল করবো। এই যে কুসুমটা
একটুও ভাঙেনি, একদম গোটা রয়েছে। এখন ভেঙে গেল। খুব সুন্দরভাবে হলুদ কুসুমটা হয়ে গেছে। আপনারা এইরকমভাবে আলতো করে ভেঙে দিয়ে দেবেন, দেখবেন এরকমভাবে গোটাই থাকবে। একদম নতুন একটা রেসিপি, ডিম এঁচোড়। ফুটে ওঠার অপেক্ষা করি। এই যে ঝোলটা ফুটছে, আর একটু ঝোলটা টেনে গেলে নামিয়ে দেবো। কি সুন্দর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই যে এঁচোড় হয়ে গেছে, এবার এঁচোড়টাকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখবো, নাহলে এঁচোড় ঝোল টেনে নেয়, শুকিয়ে যাবে একদম। যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে নামিয়ে নেব। এই যে আমার এঁচোড় রেডি, একদম মাংসের মতো হয়েছে। একদম নতুন একটা রেসিপি, ডিম দিয়ে এঁচোড়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার রান্না করব আমের টক। যেহেতু গরম পড়ে গেছে, এই জন্য টক ছাড়া ভালো লাগে না, এই জন্য আমগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। এইবার একবারে সোমবার দিয়ে বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু এর মধ্যে তেল দিয়ে নেব। যে তেল দিয়ে দিলাম, খুব অল্পই দেবো তেল। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। আপনারা চাইলে মৌরি সোমবারও দিতে পারেন। আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা, একটু ভাজা হয়ে এলেই, লাল লাল হয়ে এলে তারপরে দিয়ে দেবো আমটা। হয়ে গেছে ভাজা, এবার আমটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, যেহেতু টক এর জন্য একটু লবণ দিতে হবে। খুব সামান্য কিছু উপকরণে এই চাটনিটা করা যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এরকম করে একটু ঘেটে নেব, তারপরে চিনি দিয়ে দেবো। আমার মেয়ে আবার জেলি ছাড়া খাবে না, তাই একটু জেলি জেলি মতো করবো। আলাদা করে আর সেদ্ধ করতে হয় না, এরকম লবণ দিয়ে একবারে সোমবার দিয়ে লবণ দিয়ে একটু ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যায়। যেহেতু একদম কচি কচি ছোটো ছোটো আম। এই যে একদম ঘন হয়ে গেছে। এইবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দেব, তারপরে চিনি দিয়ে দেবো। খুব অল্প একটু জল দেবো, যেহেতু জেলি হবে। খুব অল্প একটু জল দিয়েছি।
এবার চিনি দিয়ে দেবো। আমরা একটু মিষ্টিটা বেশিই খাই, এর জন্য মিষ্টিটা বেশি দেবো। আপনারা যদি টক টক খেতে চান তাহলে চিনিটা অল্প দেবেন। আমার মেয়ে মিষ্টি না হলে হবে না। এবার চিনিটা গলে গেলে কচি ছোট্ট আমের জেলি, একদম ছোট্ট ছোট্ট আম। এই যে জেলি হয়ে এসছে। এবার নামিয়ে নেব। প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য একটু মিষ্টি ভিজিয়ে রেখেছি ছেলে মেয়ের জন্য। ওরা তো এমনি জল খেতে চায় না, এই জন্য মিষ্টি ভিজিয়ে রেখেছি, যাতে মিষ্টি মিষ্টি জলটা বারে বারে খাবে। আমরাও খাবো সবাই। এই যে আমের জেলি রেডি। এর মেনু আমের চাটনি আর এঁচড়। গরম, এই জন্য বেশি কিছু রেসিপি করিনি, বেশি কিছু রান্না করিনি, খুব অল্প কিছু, যেহেতু আমি আর মেয়ে খাবো। মেয়ের বাবা রাত্রে আসবে কাজের থেকে, এই জন্য বেশি কিছু রান্না করিনি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।